দেশের নতুন রূপরেখা ও জাতি গঠনে প্রতিটি নাগরিককে যার যার অবস্থান থেকে ছোট ছোট কাজ করার মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য সচেষ্ট হওয়ার তাগিদ দেন তিনি। প্রায় 2 দশক পর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান। দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ঘিরে নয়াপল্টনে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। আরফাত ইসলামের রিপোর্ট। প্রায় 2 দশক পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই প্রধান ফটক দিয়ে কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের সামনে আসতেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এ সময় অপেক্ষমান নেতাকর্মী ও জনগণের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারেক রহমান। কর্মসূচি যখন দিব ইনশাআল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন। আর একটি কথা, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষ থেকে যতটুকু সম্ভব দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এদিকে তারেক রহমানের আগমনে নয়াপল্টনে শত শত নেতাকর্মী সমবেত হন। এজন্য নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে তারেক রহমানের আধা ঘন্টা সময় লাগে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে পেয়ে খুশি নেতাকর্মীরাও। 17 বছর পরে পার্টি অফিসটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসেছে এবং আমরা আনন্দিত এবং উজ্জীবিত। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।